নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পুজোর মুখেই প্রবল নিম্নচাপের আশঙ্কা। আগামী ২৬ থেকে ২৭ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পুজোর সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এদিকে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে দক্ষিণবঙ্গের জেলায় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর সবই আজকের ভিডিওতে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী ২৭ তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। গতকালই অর্থাৎ আজকে রাতে যে দুর্যোগপূর্ণ কলকাতার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর লক্ষ্য করে আগামী ২৭ তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নিম্নচাপের কাটতে না কাটতেই আবারও গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেই স্পেশাল বুলেটিনে কী আছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, লো প্রেশার এরিয়া ওভার কোস্টাল এরিয়া অফ গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলে। সেটা অ্যাডজয়নিং নর্থ উড়িষ্যা এবং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর অবস্থান করছে এবং মনসুন ট্রাফ রয়েছে। এই দুয়ের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর উপর প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যানাদার লো প্রেশার ইজ লাইকলি ফ্রম ওভার নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 25 সেপ্টেম্বর। 25 তারিখে আবারও একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা নর্থ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলের উপর এই গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা একেবারে আইসোলেটেড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা। এই জেলাগুলির উপর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, অর্থাৎ আগামীকাল কোন কোন জেলারগুলোর জন্য ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নিচ্ছি। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছিল, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা। এই জেলাগুলির উপর ছিল আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং আগামীকাল অর্থাৎ আগামীকাল ২৪ তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সেই আপডেট দক্ষিণবঙ্গের বিশেষ করে কোস্টাল এরিয়া, সাউথ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির উপর একেবারে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। সঙ্গে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া জেলা, সেখানেও একেবারে প্রবল দুর্যোগ হওয়ার সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সরাসরি একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট দেখলাম, একদম সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব, অর্থাৎ 24 তারিখ কোথায় কত বৃষ্টিপাতের সম্ভাবনা আপডেট আছে সেটা একবার দেখে নিচ্ছি।
তারিখ সকালের দিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 11টার দিকে, সেখানে কিন্তু একেবারে কোস্টাল এরিয়া কন্টাই, দীঘা, কাঁথি, জলেশ্বর এই সমস্ত এরিয়ার ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি হলদিয়া, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এই যে জায়গা, এই দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, কোলাঘাট, বালিচক এই সমস্ত জায়গাতে। যদি দুটোর পর যাই সেক্ষেত্রে কিন্তু যেটা একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া, দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়ার যে জায়গা, একেবারে পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, গোসাবা, জয়নগর এই যে জায়গা, একেবারে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, বালিচক, এদিকে খড়গপুর, বেল্লা এই যে জায়গাগুলো রয়েছে, একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ, হাবড়া, চাকদা এই যে জায়গা, চন্দননগর, খড়দহ এই জায়গাগুলোর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ব্যাপক বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। যদি একবারে চলে যাই 4টের দিকের আপডেট, সেখানে কিন্তু কলকাতার আকাশে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকে পশ্চিমাঞ্চলের যে জেলা রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গাতেই রয়েছে বৃষ্টিপাত। অর্থাৎ বুধবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়েই বৃষ্টিপাত, একদম সকাল থেকেই সন্ধে অবধি কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি আগামী বৃহস্পতিবার আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি, সেটা একবার দেখে নিচ্ছি। বৃহস্পতিবার যে আপডেট, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা এই যে জায়গা, একেবারে ভারী দুর্যোগের সম্ভাবনা। অর্থাৎ পুজোর মুখেই কিন্তু এই দুর্যোগের আশঙ্কা রয়েছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোস্টাল এরিয়া পূর্ব মেদিনীপুর, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই যে জায়গা, একেবারে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি চলে যাই, গতকাল যে বৃষ্টি কলকাতার আশেপাশে কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেব। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু আলিপুরে 251 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুর কলকাতাতে 251 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সঙ্গে 227 মিলিমিটার বৃষ্টি হয়েছে সল্টলেক এবং 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে দীঘাতে। বাকি 42 মিলিমিটার ক্যানিং। অর্থাৎ কলকাতার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে, তাতে কিন্তু কলকাতাতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বহরমপুর, সল্টলেক সেখানে কিন্তু 250 মিলিমিটার উপর বৃষ্টি হয়েছে এবং বাকি যে জায়গা বসিরহাট, সেখানেও 109 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পুরুলিয়া 71। অর্থাৎ গতকালের যে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে, তাতে কিন্তু পূর্ব মেদিনীপুর, সঙ্গে কলকাতা, হাওড়া এই যে জায়গা, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একেবারে প্রবল মেঘ ভাঙা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট